আমাদের বক্তব্য স্পষ্ট। হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম ইউকে গত 16টি বৎসর আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশে বিদেশে আমরা সোচ্চার ছিলাম। মিডিয়ার আজকে যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনারা সাক্ষী। 2013 সাল থেকে নিয়ে এদেশে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই আলতাবালি পার্ক এবং ওঠার লিলি এবং ইউকের বিভিন্ন শহরে হেফাজতে ইসলাম ইউকে ইউরোপের আন্ডারে আমরা প্রতিবাদ সভা কন্টিনিউ। সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত ছিল। আজকে যে কথাটা আমরা নোটিশের মধ্যে রাখতে চাই যে 2013 সালে আমাদের শত শত হাফিজ আলেমদের হত্যা, নির্যাতন, শহীদ করার এই জালিমের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছিল, সর্বশেষ 2024-এর জুলাইয়ে আমাদের হেফাজতের প্রায় শতাধিক আলেম এবং হাফিজ তাদের আত্মদান এবং কোরবানির মাধ্যমে আমরা এই বিজয় অর্জন করেছি। এই জন্য এই বিজয়কে কোনোভাবে আমরা নস্যাৎ হতে দিতে পারি না। আজকে এখানে আমাদের এই বক্তব্য, আমাদের আজকের এই প্রেস ব্রিফিংয়ের মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা ডক্টর ইউনূস সাহেবকে এখন আজকে যে তিনি আসতেছেন আমাদের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। এবং যারা তার বিরোধিতা করছে এরা দেশ বিরোধী, এরা সন্ত্রাসী সংগঠন হিসাবে দেশে নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাসী সংগঠন, পলাতক সংগঠন এবং পলাতক দায়িত্বশীলরা আজকে অনেক বড় বড় কথা বলছেন এবং তারা ডক্টর ইউনূস সাহেবকে তারা খুনি বলছেন। বাস্তবে হলো দিনের সূর্যতে তারা মানুষ হত্যা করেছেন, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন। হত্যাকারী হলেন তারা, কিন্তু আজকে ডক্টর ইউনূসকে তারা হত্যাকারী বলছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।